শিক্ষার্থীদের জাতীয় ছাত্র শক্তির আজকের এই আয়োজনের শুরু হচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। মূলত গত ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথমে যে আন্দোলন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ, সে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন এবং ১৬ই জুলাই কিন্তু পুলিশ তাকে গুলি করলে সে কিন্তু পরে মৃত্যুবরণ করে। মূলত আবু সাঈদের এই আত্মত্যাগ, এই ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনকে যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটি গণ অভ্যুত্থানের রূপ দেয়। সারা দেশেই কিন্তু এটি অনেকটাই জুলাই গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিয়েছে তার এই যে আত্মত্যাগ। মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিবর্ষণের মুখে বুক পেতে দাঁড়িয়ে যে সাহসী ভূমিকা রেখেছিলেন, তার এই সাহসী ছবি এবং আত্মত্যাগ দেশে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও তীব্রতর করেছিল। পরবর্তীতে স্বৈরাচার সরকারের পতনও কিন্তু ত্বরান্বিত করে আবু সাঈদের এই মৃত্যু। তার এই আত্মত্যাগ জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসাবে তিনি স্মরণীয় হয়ে আছে। আমরা এখন যেটি দেখছি যে ছাত্র শক্তির নেতৃবৃন্দ এবং এনসিপির কেন্দ্রীয় যে সদস্য সচিব, তিনি কিন্তু এই আয়োজনে আজকের এই যে হ্যাঁ ভোটের পক্ষে ছাত্র শক্তির প্রচারণা, সেখানে কিন্তু অংশ নিয়েছেন। আমরা এখানে কিন্তু দেখছি স্থানীয় সংসদ সদস্য প্রার্থী তিনিও এসেছেন এবং ছাত্র শক্তির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়ে এই আবু সাঈদের কবর জিয়ারত করলেন। আমরা এখন যেটা দেখছি ছাত্র শক্তির নেতৃবৃন্দ তারা কিন্তু আবু সাঈদের বাড়িতে যাচ্ছে এবং তার বাবার সাথে নিয়ে কিন্তু নেতৃবৃন্দ আস্তে আস্তে তার বাড়ির দিকে যাচ্ছে। মূলত হ্যাঁ ভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে যে তাদের প্রচারণা, সেটিতে অংশ নেওয়ার জন্য কিন্তু ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসেছেন। ছাত্র শক্তি কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক তালাত মাহমুদ রাফি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রংপুর মহানগর এবং জেলার নেতৃবৃন্দ তারা এই হ্যাঁ ভোটের প্রচারণায় এসে প্রথম জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই প্রচারণা আনুষ্ঠানিকতা শুরু করছেন। এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার বাড়িতে আসছেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে নিয়ে তারা তার বাড়িতে প্রবেশ করছেন। মূলত তার পরিবারের সদস্যদের সাথে তারা আলাপ আলোচনা করবেন, তার আবু সাঈদের বিভিন্ন স্মৃতিচারণের বিষয়ে কথা বলবেন। এখানে ছাত্রশক্তির এই অনুষ্ঠানে কিন্তু কেন্দ্রীয় এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি উপস্থিত হয়েছেন এবং স্থানীয় যে নেতৃবৃন্দ এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রশক্তির মহানগর এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়াও স্থানীয় যে সংসদ সদস্য প্রার্থী জামায়াত ইসলামের তিনি উপস্থিত হয়েছেন। তিনি কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেছেন। বর্তমানে নেতৃবৃন্দ আবু সাঈদের বাবা এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং তার বাড়িতে অবস্থান করছেন। মূলত গণভোটের হ্যাঁ পক্ষে ভোট প্রদানের জন্য যে প্রচারণা, তার অংশ হিসাবে ছাত্রশক্তির আজকের আয়োজন, এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি তাদের এই আজকের আয়োজনের মালায় কিন্তু দুপুর 11টায় রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে তাদের যে আলোচনা সভা আছে শিক্ষার্থীদের সাথে, এবং এই আলোচনা সভার পর কিন্তু দুপুর 1টায় তারা রংপুরের জাহাজ কোম্পানি মোড় থেকে কিন্তু তাদের এই যে গণভোটের প্রচারণা সেটি তারা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। আমরা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী যেটি দেখেছি সকাল 9:30টার পর তাদের কর্মসূচি ছিল। 10টার পরপরই তারা আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। এরপরেই তাদের যে কার্যক্রম সেটি সকাল 11:30টার পর রংপুরের চেম্বার অফ কমার্স ভবনের শিক্ষার্থী এবং রংপুর জেলা এনসিপির নেতৃবৃন্দের সাথে তারা মত বিনিময় করবেন এবং দুপুর 1টার পরেই কিন্তু তাদের যে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা সেটি তারা শুরু করবেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং ছাত্রশক্তির আহ্বায়ক কেন্দ্রীয় যে সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে মূলত তাদের এই গণভোটের